আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করে দিলেন সন্তানকে জবাই করা লাগবে, সন্তানকে শায়িত করে দেওয়ার জন্য মরুভূমির প্রান্তরে নিয়ে যাচ্ছে। মুসলমান ভাইরারে আমার, এই যে হজের কার্যক্রম শুরু হয়ে গেছে, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। পুরা হজের কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরেই তৈরি করেছে। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছে মিনা ময়দানের মধ্যে কোরবানি করার জন্য। রাস্তার মধ্যে যখন যাচ্ছিল, সন্তানের হাত ধরে ধরে নিয়ে যায়। পিছন থেকে শয়তান ডাক দিয়ে বলে, এ বাবা, তোমারে কেমনে নিয়ে যাচ্ছে, কি জন্য নিয়ে যাচ্ছে তুমি কি জানো? বলে, না না না, আমি জানি না। বলে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। সন্তানকে যখন শয়তান বারবার করে যখন প্ররঞ্চনা দিচ্ছিল, শয়তানকে ওই ছোট্ট বাচ্চা কঙ্কর দিয়ে একটা পাথর উঠিয়ে এইভাবে মেরেছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা এত পছন্দ হয়েছিল, এটা হজের ওয়াজিব রূপে আল্লাহ কবুল করে নিয়েছে। প্রত্যেক মুসলমানের জন্য হজের একটি ওয়াজিব কঙ্কর নিক্ষেপ করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, চারটিখানি বিষয় না। আর আজকে বর্তমান সময়ে আমরা কোরবানি করি, যদি জিজ্ঞাসা করি রেলবাজার হাট থেকে গরু নিয়ে আসতেছে, আসার সময় যখন আসে, ভাই দাম কত? বলে ৮০,০০০ টাকা। এক বাক্যে বলে যায়, ঠকে গেছো। কথা কর না, ঠকে গেছো। কয় যখনই ঠকে গেছো কইছে, তখনই মনের মাঝে কষ্ট লাগলো, আরে সত্যি কি ঠকছি নাকি? এই যে সত্যি কি ঠকছি নাকি মনের মাঝে আসলো। আপনার কুরবানি রেলবাজার হাটের মধ্যেই থাকলো, বাড়িতে আসেনি। বলেন না কেন ভাই? কাটা কাটা কয়েকটা মাসআলা এখানে আপনাদেরকে বলবো। আমরা 7 ভাগে কোরবানি দিই। জোরে বলেন, কয় ভাগে দিই? 7 ভাগে দেওয়ার হাদিস বর্ণিত হয়েছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা হাদিসের মধ্যে 7 ভাগে কোরবানির কথা এসেছে। এবার বলতে চাই, 7 ভাগে কোরবানি এটা সাধারণ কোনো নিয়ম না। 7 ভাগে কোরবানি এত সহজভাবে নিলে হবে না। 7 জন যদি, একজন যদি বলে বড় জামাই আসবে, গোস্তটা একটু বেশি লাগবে, 2টা ভাগা মারবে। জোরে বলেন, এরকম করি না আমরা? আগে পরিবারের লোক ছিল 3টা, এখন 5টা। ও ভাগা বাড়ায় দে, বলে না? এই যে ভাগা বাড়ায় দিয়েছে, বলেন দেখি ও কি আল্লাহর জন্য কোরবানির নিয়ত করলো? জোরে বলেন না কেন? গোস্ত খাওয়ার নিয়ত করলো। বাকি আর 6 জন যদি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে চিৎকার মারে, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? 7টা ভাগ আপনি দিয়েছেন, 7 জন। একজন সুদখোর, সুদারু আছে না? না এরকম না? আপনাদের এলাকায় সুদের ব্যবসা খুব কম চলে, ঘুষের ব্যবসা, জুয়ার ব্যবসা চলে না? চলে না? বলবেন হুজুর এটা তো ওস্তাদ আমরা। দেখেন না সম্মানিত ভাইয়ার আমার, একটা 7 ভাগে দিচ্ছেন। এই যে 7 জন ব্যক্তির, একজন ব্যক্তির যদি হারাম ইনকাম থাকে, মাসআলা আপনারা দেন, কোরবানি হবে কি হবে না? জোরে বলেন। আপনাদের কি দ্বিধাদ্বন্দ্ব মনে হচ্ছে নাকি? সবাই বলেন হবে কি হবে না? আরো জোরে, হবে কি হবে না? তো হবে না তো দেন কেন তাইলে? 7 জনের অথেন্টিক হালাল ইনকাম জানি, মনে মনে চিন্তা করতে, আমারই তো ইনকাম হারাম, তো আরেকজনের হালাল দেখে কি করবো? গড়পত্তায় যাক। কথা কয় না কেন? আমারই তো হালাল নাই, তো হালাল দেখবো কেন? ও গড়পত্তায় 7 জনেরই গোস্ত খাওয়াই হোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিচ্ছে, নিছক আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। মুসলমান, আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। এই জায়গায় আমাদের মুফাসসিরিন ইকরাম এমন কিছু ভুল তথ্য উপস্থাপন করে, মুফাসসিরিন ইকরাম এমন কিছু ভুল জিনিস উপস্থাপন করে। একটা বার মনোযোগ দিয়ে শোনেন মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিছক আল্লাহর জন্য কোরবানি করার নিয়ত করতেছে, আর সন্তানকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনের মাঝে কোনো ভেজাল নাই। এজন্য যারা কোরবানি করবে, এজন্য যারা কোরবানি করবে, আল্লাহর কসম করে বলি, নিছক উদ্দেশ্য থাকবে আল্লাহর। আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো কিছুকে খুশি করার জন্য কিংবা নিজে গোশত খাওয়ার নিয়তে কেউ কোরবানি দেয়, আল্লাহর কসম করে বলি ও কোরবানি আপনার কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নিছক আল্লাহর জন্য কোরবানি করা লাগবে, নিছক আল্লাহর জন্য কোরবানি করা লাগবে, আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। কার জন্য? আরো জোরে বলেন। হযরত ইব্রাহিমকে আমি আল্লাহ স্বপ্নের ভিতরে দেখালাম,
স্বপ্নের ভিতরে ডাইরেক্ট বলছে আন্নি আরব ফি মানাম আন্নি আযবাহুকা, তোমাকে ডাইরেক্ট জবাই করতেছি। কিন্তু আমাদের মুফাসসিরিন একরাম বর্ণনা করতে গিয়ে বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন প্রিয় বস্তু কোরবানি করতেছে, কিন্তু না 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 প্রিয় বস্তু খুঁজে পায় নাই, 100 উট কোরবানি করলেন। ওয়াজ শুনেননি ভাই? খুব মজা লাগে, কান্নাকাটি আসে। 100 উট জবাই করলেন, পরের দিন আবার স্বপ্ন দেখে না 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 আমার এখনো প্রিয় বস্তু কোরবানি দিতে পারেনি, আবার 100 উট জবাই করলেন। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন রাত আবার স্বপ্নের মধ্যে দেখছে এখনো প্রিয় বস্তু আসেনি, আবার 100 উট জবাই করলেন। বাস্তবতার সাথে কোন মিল পাওয়া যায় না। হযরত ইব্রাহিম এত ধনী ছিলেন না ভাই যে 300 উট জবাই করার মতো ক্ষমতা হযরত ইব্রাহিমের আছে, এত ধনী ছিলেন না। ডাইরেক্ট আযবাহুকা শব্দ আল্লাহ ব্যবহার করতেছে, আমি আল্লাহ ডাইরেক্ট বলে দিলাম, ডাইরেক্ট বলতেছে আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমারে জবাই করতেছি। ও বাবা অভিমত পেশ করো। জিজ্ঞাসা করতে চাই, জিলহজ মাসের 10 তারিখে যখন আপনার সম্মানিত সন্তানকে আপনি সকালবেলা ডাক দিয়ে বলবেন সন্তান তোমারে আমি স্বপ্নের মধ্যে রাতের মধ্যে দেখলাম জবাই করতেছি, এই কথা বলার পরে সন্তানের অভিমত কি হবে সরে বলেন? সন্তান প্রথম শব্দ বলে পাগল হয়ে গেছে মনে হয়, বুড়া কথা কন, কথা কি বুঝতেছেন? আপনি যদি স্বপ্নের ব্যাখ্যা দেন ও সন্তান আমি তোমাকে জবাই করতেছি, সাথে বলবে বাবা তুমি পাগল হয়ে গেছো, কথা বলেন, হয় পাগল হওয়ার কথা বলবে। আর যদি আপনি একটু জোরাজোরি করেন বাবা তোমার জবাই করব জবাই করব জবাই করব, সাথে সাথে বলবে 100 মিটার বেগে পালাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এমন একটা সন্তান তোমাকে দান করতেছি যে সন্তান তোমার চক্ষু শীতলকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তান ডাকতে বলছে, সন্তানের ভাষাটা কেমন ছিল? ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মারু, ও বাবা শুনে রাখো, ও বাবা শুনে রাখো, তুমি স্বপ্ন দেখেছো যা পালন করবে তা নির্দ্বিধায়, কোনো সন্দেহ নেই। শুধু সন্তান এতটুক বলেনি, সন্তান ছোট্ট সন্তান বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহ, বাবা আমারে তুমি স্বপ্নের মধ্যে যা দেখেছো তাই পালন করবা বাবা, আমি একটুকু নড়চড় হব না। ও বাবা ইনশাআল্লাহ। সন্তান যখন বলেছে আল্লাহ তাআলা যদি চাহে মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, এই শব্দটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের হয়ে গেছে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। ছোট্ট সন্তান বলছে বাবা আমাকে সবরকারীদের কাতারে পাবেন, আমাকে জবাই করতে আপনার কোনো পরিমাণ কষ্ট হবে না বাবা, কোনো পরিমাণে কষ্ট হবে না। এবার চিন্তা করে দেখেন বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, বলেন তো অবস্থা ভালো না খারাপ? পরিবেশটা কি পরিমাণে দাঁড়াবে আমাদের সমাজের মধ্যে? এইরকম নীতি কিন্তু আজকে ওয়াজ শোনার পরে এইটা করবেন না যে সন্তানকে একটু পরীক্ষাই করে দেখি। এটা হচ্ছে খাস নবীদের জন্য, নবীদের ওহী ছিল ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত, এজন্য তারা স্বপ্ন দেখেছে, এটা ডাইরেক্ট পালন করা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আপনি আমি যদি ভুলেও স্বপ্ন দেখি নিজের সন্তানকে জবাই করে দিচ্ছি, ওই স্বপ্ন কিন্তু স্বপ্ন না, ওটা যে শয়তানি, কথা কোন ঠিক কিনা? এইরকম আমল করতে যায় আমার আবার বিপদে ফেলায়েন না ভাই। হুজুর ওয়াজ করে গেছে সন্তান তুমি সবরকারীদের কাতারে আছো কি না প্রমাণ করার জন্য জবাই করার জন্য শোয়া দিয়েছে, এরকম বিপদ কম না বেশি ভাই? সম্মানিত ভাইয়ের আমার, সন্তান প্রস্তুত হয়ে যাচ্ছে রবের জন্য কোরবানি হওয়ার জন্য। বাবা কেমন আর সন্তান কেমন একটু গভীর মনোযোগ দেন। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছেন আর বান্দা পালন করতেছে। আল্লাহ হুকুম করতেছে, বান্দা পালন করতেছে। আল্লাহ হুকুম করবে যা বান্দা পালন করবে তা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া, আমি সেই আল্লাহ যে আল্লাহ আছি এবং থাকবো। আল্লাহু আকবার বলেন। কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে,
ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি থাকবেন তিনি কে? আরো জোরে। আল্লাহ বলছে কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র আমি আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা আমি আল্লাহ সবকিছু ধ্বংস করে দেব এবং সবকিছু ধ্বংস করে দেব আমি আল্লাহ। আমি আল্লাহ আছি এবং থাকবো। বান্দা তোমাদেরকে আমি অর্ডার করতেছি মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে দিনের ভিতরে ঢোকা লাগবে, আদেশ দিয়েছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশের কথা মনে রাখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে, সন্তান তোমারে আমি জবাই করব। সন্তান বলছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সন্তানও আত্মসমর্পণ করতেছে কার কাছে? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ক্বালু আসলিম, ক্বালু আসলিম। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লি রাব্বিল আলামিন। সাথে সাথে বলছে ক্বালু আসলিম, তুমি মুসলমান হও, আত্মসমর্পণ করো। সাথে সাথে বলছে ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তুমি যা বলেছো সাথে সাথে মেনে নিয়েছি। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, পৃথিবী নর হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, দুনিয়ার সবাই যদি একদিকে চলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় হুকুম। কথা বলেন ঠিক কিনা? আন আকিমুদ্দিন, দিন কায়েম হওয়া যেমন জরুরি, আকিমুস সালাত যেভাবে আমরা খুব গুরুত্বের সহিত বর্ণনা করি, আর আকিমুদ্দিনের ব্যাপারে আসলে আমরা একটু মনটা নরম করে দিই, হুজুর ওইদিকে যাওয়ার দরকার। সম্মানিত ভাইয়ার আমার, আকিমুস সালাত যেভাবে ফরজ, আকিমুস সালাত স্পষ্টভাবে 32 জায়গায় এসেছে, 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের ব্যাপারে কথা বলেছে, কোন জায়গা আল্লাহ নামাজ পড়ার ব্যাপারে কথা বলেনি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ দিন কায়েমের ব্যাপারে ডাইরেক্ট ইনডাইরেক্ট 750 আয়াত নাজিল করেছে। চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন আল্লাহু আকবার। যদি গুরুত্ব না থাকতো আল্লাহ 750 আয়াত নাজিল করত? কথা বলেন, ভয় পাচ্ছেন ভাই? সম্মানিত ভাইয়ার আমার, বলতেছিলাম আত্মসমর্পণ করেছে, বলতেছিলাম আত্মসমর্পণ করেছে কার কাছে? বাবাও আত্মসমর্পণ করেছে, সন্তানও আত্মসমর্পণ করেছে। এই পৃথিবীর মধ্যে বর্তমান সময় ও ভাই তাগুতি শক্তি যেভাবে মাথা চা দিয়ে উঠতেছে, আল্লাহর কসম করে বলি এই বর্তমান সময়ে আমরা কোনো জায়গায় আজকে নিরাপদ নাই। জোরে বলেন না কেন ভাই? ভয় লাগতেছে নাকি? কোনো জায়গায় নিরাপদ না। কথা বলতে আমি বলতেছি, এজন্য বলতেছি ভাই, আমরা বর্তমান সময়ে যারা আমাদের রক্ষক বানায় নিয়েছি, বর্তমান সময়ে তারাই আমাদের ভক্ষকে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে একটা এমপি পর্যন্ত আজকে নিরাপদ না ভাই। কোথায় আছেন আপনি? ঝিনাইদহ 4 আসনের এমপি আনার সাহেব মৃতদেহ আজকে কলকাতার মধ্যে পড়ে আছে। বাংলাদেশের গোটা বিশ্বের শাসন ব্যবস্থা এত উঁচুতে গেছে, তবে দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, তারপরেও খুনির বিচার হচ্ছে না। কথা বলেন না কেন মুসলমান? একটা দলের নেতার যদি বিচার না হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোন জায়গায় আছি? কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে এই গোবরাপাড়ার থেকে আমরা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন খুনি ভালোভাবে শাসনের আওতায় এনে তাকে হিসাবের কাঠগড়ায় কোনোভাবে তাদেরকে বিচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিচার তো হচ্ছে না ভাই। যদি হয়তো একটা এমপি, সরকার দলীয় এমপি ভাই, তারপরেও গোস্ত পাওয়া যায় না। এখন এমন একটা পর্যায়ে গেছে, কোনো হোটেলের মধ্যে আঙ্গুল পাওয়া গেলে বলা হচ্ছে মনে হয় আনারের গোস্ত ওইখানে। ট্যাঙ্কির মধ্যে গোস্ত পাওয়া গেছে, একটু বলতেছে ওটা আনারের গোস্ত। এইভাবে এত সুন্দর করে চক্রান্ত করে বাংলাদেশের একটা এমপিকে গুম করে দেওয়া হচ্ছে। আপনি সাধারণভাবে নিচ্ছেন বিষয়টা? তাহলে আমরা সাধারণ মানুষ যদি হত্যা হই, সাধারণ মানুষকে যদি মারা হয়, তা আমরা কোথায় যাব ভাই? বিচার পাবো? জোরে বলেন। সম্মানিত ভাইয়ার আমার, কথা বোঝার চেষ্টা করেন।
আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর বিধান আল্লাহর জমিনে যখন বাস্তবায়িত হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত যখন কমপ্লিট ভাবে হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছে আমি আল্লাহ সাহায্য নুসরত তখনই আসবে। ওয়া বাশশিরিল মুমিনিন, যখন তোমরা মুমিন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে আমরা একটা বিষয়ে একমত। একটা বিষয়ে কি? একটা বিষয়ে একমত, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। এটা আমরা কেউ চাই না। কথা বলেন না কেন ভাই? কারণ সুদখোর চাই না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাক আর সুদের বিধান সংসদে চালু হয়ে যাক। চোর চাই না সংসদের মধ্যে কোরআন দিয়ে শাসিত হোক, সংসদের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে শাসন হোক। এটা চোর চাই। জোরে বলেন। চোর চাই, ডাকাত চাই, কোনো অপরাধী চাই না যে বাংলাদেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই মুসলমান, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে শুধুমাত্র মিলাদ পড়ানোর জন্য? জোরে বলেন। খানকায় জিকির করার জন্য? আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে বিশ্বনবীকে, শুধু কোরআন দেয়নি, কোরআন দিয়ে আল্লাহ বুঝিয়েছে বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন মুসলমান? আজকে নির্দ্বিধায় বলতে চাই, আমার পাশে বসে আছে অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব। যদি এমপি পদপ্রার্থী, এমপিতে যদি দাঁড়ায়, তাহলে আমরা সাধারণ মানুষ মনে করবো মোল্লা করবেটা কি? কথা বলেন না কেন ভাই? এ মোল্লা করবেটা কি? মোল্লার কাম হচ্ছে মসজিদ চালানো, মোল্লার কাম মদ মাদ্রাসা চালানো। কিন্তু এটা বাঙালি জানে না যে মোল্লা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে শান্তিতে থাকবো আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, জোর গলায় বলতে চাই, আজকে একবার আপনারা এই আসনের এমপি বানিয়ে দেখেন, এই দিনাজপুরের হাল পরিবর্তন হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিব না তো। ভালো জিনিস আমাদের পেটের মধ্যে সহ্য হয়। দুধ ভালো না খারাপ? জোরে বলেন। দুধ ভালো না খারাপ? কিন্তু যার পেটে ভেজাল আছে ওকে দুধ খাওয়া। জোরে বলেন। আমসা, ডাক্তার বলবে যে যাই এক গ্লাস দুধ মারেন। হ্যাঁ, জোরে বলেন। ও যদি দুধ খায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় আমরা বামপন্থীদেরকে সাপোর্ট দিই। ও ভাই, নামাজের বেলায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়া আল্লাহর কাছে মাথা নত করি, আর বাইরে তাগুত শক্তিকে সিল মারি। আল্লাহর কসম করে বলি, তোমার মতো মুনাফিক আরেকটাও নাই। কথা বলেন ঠিক কিনা? একটু দুই হাত আকাশের দিকে উঁচু করেন। লিল্লাহে তাকবীর। আল্লাহর আওয়াজ এত আসতে হলে চলবে না। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে যদি তোমরা রাষ্ট্র ক্ষমতায় আলেমদেরকে নিয়ে আসো, রাষ্ট্র ক্ষমতায় যদি কোরআনী লোক যদি আসে, পুরা সমাজটা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, রাত্রি বেলায় ঘুরেছে, রাত্রি বেলায় ঘুম পারে না, রাত্রি বেলায় ঘুরে বেড়াচ্ছে, পথে পথে মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়ে খোঁজ খবর নিচ্ছে কে ভালো আছে আর কে খারাপ আছে। আর জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের নেতারা নেতা হওয়ার পরে খোঁজ আছে? জোরে বলেন না কেন? খোঁজ আছে। বরঞ্চ যারা কোরআনের কর্মী ভাই, নেতা না হওয়ার পরেও আপনার খোঁজ খবর নাই। কথা সত্য না মিথ্যা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। রাজনীতিতে কথাগুলি মিলাবেন না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আমি শুধুমাত্র এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহর হুকুম মানলে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালিত করলে, আমার আল্লাহ খুশি হয়ে গেলে গোটা বিশ্ব আপনার জন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন রাত্রি বেলা না ঘুমিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একটা মহিলাকে দেখতেছে, বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে বসে আছে, টুকটুক করে শব্দ করতেছে। খলিফাতুল মুসলিমিন নিজের তথ্যটুকু গোপন করে দিয়ে আমিরুল মুমিনিন চলে গেলেন বৃদ্ধর বাড়িতে। যাওয়ার পরে ডাকতে বলছে, মা
তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন, কারণটা কি? সাথে সাথে বৃদ্ধ মা ডাক দে বলে, অপথিক, জানি না তুমি কে, তবে জিজ্ঞাসা করতে চাই, আমি আজকে 7 দিন যাবত না খেয়ে আছি। এই রাষ্ট্রের ক্ষমতাসীন মালিক যিনি, এই রাষ্ট্রের পরিচালক যিনি, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আজ পর্যন্ত আমার খোঁজ খবর নেই নাই। হযরতে ওমর থমকে গেলেন। গভীর মনোযোগ দিয়ে শোনেন। বৃদ্ধ মা অভিযোগ করতেছেন, 7 দিন হয়ে গেল কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই। হযরত ওমর জিজ্ঞাসা করছে, মা তুমি হযরত ওমরের দরবারে গেলেই তো হতো, কেন যাও নাই? সাথে সাথে মা জবাব দেয়, আমি ওমরের দরবারে যাব, আমার কি ঠেকা পড়েছে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। মায়ের কথা বোঝার চেষ্টা করেন। মা ডাক দিয়ে বলছে, আমার কি ঠেকা পড়েছে? তার দায় পড়েছে, সে এসে আমাকে দিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সে দায়িত্ব পালন যদি না করতে পারে তাহলে আমিরুল মুমিনিন হলো কেন? একটা সাধারণ বুড়ি দেখেন কত বড় অভিযোগ করে বসে আছে। প্রত্যেকটা নাগরিকের হক যদি আদায় করতে না পারে, নেতাকে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়াই হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না। মনে করেন না যে শুধুমাত্র রিল্ফের মাল আসবে, খাবো, ভোগ করব, না না না। কিয়ামতের ময়দানে যা খাবেন তা 70 গুণ বাড়ায় কান্দের মধ্যে উঠায় যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক ব্যক্তিকে খেয়াল করে দেখবেন যে পায়খানা সেলাপ নিয়ে দৌড়াচ্ছে। কি নিয়ে? জিজ্ঞাসা করবেন, ও চেয়ারম্যান সাহেব, আপনি না আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন, আপনি আবার বাথরুম নিয়ে দৌড়ান কেন, সেলাপ নিয়ে দৌড়ান কেন? বলছে, ওই যে গরিবের মাল আসছিল আর মাইরে দিয়েছিলাম। মারে না? জোরে বলেন। ওই যে মারছিলাম ওটাকে আল্লাহ 70 গুণ বাড়ায়া দিয়ে ওটা আমার কান্দের মধ্যে উঠায় দিয়েছে, এটাই নিয়ে দৌড়ানো লাগতেছে। সাধারণ মুসলমান চিন্তা করে দেখলাম না, সাধারণভাবে চিন্তা করে দেখলাম না। কত বড় কথা হাদিসের মধ্যে বিশ্বনবী উল্লেখ করে বলে, দুনিয়ার মধ্যে হক নষ্ট করে যতগুলি সম্পদ যে খাবে 70 গুণ বাড়ায় আল্লাহ কিয়ামতের দিন ফেরত দেবে। তাহলে চিন্তা করে দেখেন আজকে আমাদের অবস্থা খারাপ না ভালো? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ায়া বৃদ্ধ মারে ডাকতে বলে, মা তুমি একটু ওয়েট করো। সাথে সাথে বাইতুলে মালের দরজাটা খুলে দিয়ে রাত্রিবেলায় দৌড়ায় বাইতুলে মাল থেকে গম, আটার বস্তা কাঁধে করে নিয়ে হযরত ওমর দৌড়াচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কর্মী ছিল, ডাকতে বলে, মালিক আমার কাঁধের মধ্যে দেন, আমি নিয়ে যাই। বলে, জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের দিন কি আমার ভার তুমি বহন করতে পারবা? আমার গুনার ভার কি তুমি কিয়ামতের দিন নিবা? বলে, না না না, সেদিন তো কেউ কারো ভার বহন করবে না। বলে, আমার ভার আজকে আমাকেই বহন করতে দাও। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। প্রবেশ করে বৃদ্ধ মাকে নিজে খামির করে দিয়ে রুটি পাকিয়ে মায়ের কোলের মধ্যে, মায়ের মুখের মধ্যে তুলে দিচ্ছেন। আর ডাক দিয়ে মা দোয়া করে মাথাটা এভাবে নাড়তে নাড়তে বলতেছে, বাবা তুমি যদি ওমর হতা কতই না ভালো হতো। তুমি যদি ওমর হতা আজকে এই রাষ্ট্রের মধ্যে কেউ না খায়া থাকতো না। হযরত ওমর ডাকতে বলছে, মা কালকে তোমারে হযরত ওমরের দরবারে একটু নিয়ে যাব, যাবানি? বলছে, হ্যাঁ যাব। পরের দিন সকালবেলা হযরত ওমর নিজ হাতটা ধরে নিয়ে বৃদ্ধ মারে হাতে করে নিয়ে যাচ্ছে। পুরা সভাসদ লোকজন দাঁড়ায় পড়েছে। আমিরুল মুমিনিন একজন মহিলা বৃদ্ধ মহিলার হাত ধরে নিয়ে আসতেছে। জানি না মহিলার অবস্থা কি, জানি না মহিলার হালত কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে ডান পাশের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসায় দিয়ে এবার নিজে আসনের মধ্যে যখন বসেছে, বৃদ্ধ মা থরথর করে কাঁপুনি শুরু করে দিয়েছে। এতক্ষণ খেয়াল করে না, ডাকতে বলছে, মা আমারে কি চিনো? বলছে, তোমারে চিনি কিনা জানি না, তবে এই চেয়ারের মালিক যিনি, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। আল্লাহু আকবার বলে। হযরত ওমর বলছে, মা আমি সেই হতভাগা ওমর, তোমার 7 দিন কষ্ট দেওয়ার জন্য মা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে যদি এইরকম নির্ভীক 100 জন বের হতো, বাংলার জমিনে কেউ অনাহারে থাকতো না, থাকতো না। কথা বলে ঠিক কিনা? থাকতো ভাই, কেউ অনাহারে থাকতো। এই যে বর্তমান সময়ে বিভিন্ন ট্র্যাজেডি হয় না,
বিভিন্ন বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, যে রিমাল চলে গেল। ও ভাই, দুনিয়ার পৃথিবীর কোন নেতা না গেলেও আলেম ওলামা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এজন্য এই আলেম ওলামার ফির একদল আছে যে আলেম ওলামার বিরোধিতা করতে ছাড়ে না। আমাদের ভণ্ড তাহিরি বাবা আছে না? তাহিরিরে চিনেন না এমন কেউ আছে ভাই? এমন ভাবে ভাইরাল হলো, আল্লাহ ধন রাসূলকে দিয়ে আল্লাহ নাকি গেছে গরিব হইয়া। এমন বক্তব্য দেওয়ার পরে তার ওয়াজ যে বাংলাদেশের মধ্যে চলে, আমি জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশের মধ্যে তার ওয়াজ চলে, এটা প্রমাণ করে যে আমরা কোরআন হাদিস বুঝি না, বুঝতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ভাই? এই তাহিরির মতো লোক আবার শায়েখ আহমদুল্লাহর বিপক্ষে খালি লেগেছে বললে হবে না, এমন ভাবে লেগেছে। আর এটা নিয়ে নাস্তিক মুরতাদ বগল বাজাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবো নাবির উপরে বুকে, আমিন বলবো চুপে সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তোমার আমারই নেই, নফলে সফলে ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই দিকে দেখো আব্রাহাম হাকিয়ে বেড়াই হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেম এক প্ল্যাটফর্মে নাই। তাহিরি বারবার করে আহমদুল্লাহকে হিট করতেছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা লেচু পাততেছে আর বলতেছে মুফতি আমির হামজা আর আহমদুল্লাহ যদি ভালো হতো এই লেচুটা গিফট করতাম। নাউজুবিল্লাহ বলবেন না। সম্মানিত ভাইয়ার আমার, একটা জিনিস বোঝাচ্ছি আপনাদেরকে, আল্লাহ তাআলার হুকুম যদি মেনে নেন, আল্লাহ তাআলার হুকুম যদি মেনে নেন, যারা মানবে আর যারা মানতে চাইবে, আল্লাহ উভয় দলকে সমর্থন করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, বৃদ্ধ মহিলা কান্না সুরে ডাকতে বলছে, হযরত ওমর, রাত্রিবেলায় তোমার নিজের অজান্তে আমি কতগুলি কথা তোমার বিপক্ষে বলে ফেলেছি, তুমি কি রাগ করেছো? অর্থাৎ আমিরুল মুমিনিন ক্ষমা চাওয়ার দরকার ছিল বৃদ্ধা মহিলার, কিন্তু বৃদ্ধা মহিলার হাতটা ধরে ডাকতে বলছে, মা তোমার ক্ষমা চাওয়ার দরকার নাই, তোমার কাছেই আমি আমিরুল মুমিনিন হযরত ওমর ক্ষমা চাই, যাতে কিয়ামতের দিন আমাকে হিসাবের কাঠগড়ায় আপনি দাঁড় না করান। জোরে বলেন আল্লাহু আকবার। নেতার যদি পরকালীন ভয় যদি নেতার মাঝে থাকে, ওই নেতা দ্বারা কোনো খাবিখা কোনো জিনিস খাওয়া সম্ভব। ওই নেতা আপনার সব কিছু ফিরিয়ে দেবে, ওই নেতা আপনার জানমালের নিরাপত্তা দেবে, আর ওই নেতার নিরাপত্তা দেবে জনগণ। কথা বলেন না কেন ভাই? আমরা বর্তমান সময়ে ভোটের সময় আমরা উল্টা বাঙালি, ভোটের সময় নেতারা দৌড়াই। কথা বলেন। আর আমরা মোছে তাউদি আর মুরব্বীরা খালি চাগনে কয় কাপ হইল রে, ঠিক না? এই একটা মাস তারা কষ্ট করে, আপনার দাঁড়ে দাঁড়ে যায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, বারবার সালাম দেয়। এক নেতা রাস্তা দিয়ে যাচ্ছে, ড্রাইভার বলতেছে যে তুই যাকে দেখবি তারে এরকম করিস। ড্রাইভার শিখিয়ে দিয়েছে নেতা, যারাই দেখবেন এরকম করিয়েন। তো একটা সামনে দেখতেছে একটা বিশাল গাছ দাঁড়ায় আছে, তাও বলতেছে আসসালামু আলাইকুম। দেয় কি দেয় না? এত সালাম দেয় নেতারা। আর সময়, নির্বাচনের সময় আসলে ভাই কেউ ভুল বুঝিয়েন না। নির্বাচনের আসলে আমি যদি কথাগুলি ভুল বলে থাকি তাহলে কাউন্টার দিবেন। নির্বাচনের সময় আসলে নামাজ পড়ুক আর না পড়ুক, উজু করা জানুক আর না জানুক, ও মসজিদের মধ্যে যায়। কথা বলেন ঠিক কি না ভাই? কিছুদিন আগে যখন চেয়ারম্যান মেম্বার নির্বাচন হইলো, আমাদের এক মেম্বার পদপ্রার্থীর নাম বললে তো আমার চাকরি থাকবে না, কারণ বাড়ির পাশে। তো দেখতেছি যে উজু ছাড়াই, মানে উজু করতেছে, পানি নিচ্ছে, পানিগুলো কোথায় মানে খাইয়ে ফেলতেছে, ফেলতে হবে এটাও জানে না। ও দেখেছে কিন্তু পানি যে ফেলে দিচ্ছে এটা ও টের পায় নাই, ও খাচ্ছে। ওইভাবে উজু করে নামাজ পড়লো। তো একজন বললো, হুজুর আজকে এই জোহরের নামাজই 20 বার পড়েছে। যারাই দেখে তারে হাতটা ধরে নিয়ে আল্লাহু আকবার বলে কোথায় নামাজ পড়ান আপনি। ও পারুক আর না পারুক নামাজ পড়াচ্ছে। আর এভাবে 20 বার। আমি বলছি ওই যে 5 বছর নামাজ পড়েনি, আজকে কাজা কাফারা আদায় করতেছে। কথা বলেন ঠিক কি?
এই যে একটা মাস নেতা আপনার পিছনে দৌড়াইলো, ফসল কি দাঁড়াইলো? পরে যখন নেতা নেতা হয়, যখন ভোটে পাশ করে নেয়, পরে 5 বছর আপনি তার পিছনে দৌড়াইলো, একটা সিগনেচার পান না। কথা বলেন না কেন ভাই? অথচ আপনি যদি ভোটের সময় নেতার জন্য দৌড়াতেন, নেতা 5 বছর আপনার পিছনে দৌড়াইত। কথা বলেন, কথা কি আমার বুঝতেছেন? যদি আপনি নেতার জন্য দৌড়াতেন তাহলে নেতা 5 বছর আপনার পিছনে দৌড়াতো। আমরা বাঙালি একটা মাস মোছে তাও দিই, ওরা 5 বছর মোছে তাও দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আজকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, কিছু পারেন আর না পারেন, ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েন না। কথা বলেন না কেন ভাই? কিছু পারেন আর না পারেন, অন্তত সাপোর্ট দিয়েন। যদি সময়ের ব্যবধানে করতে না পারতেছেন, কিন্তু সাপোর্ট দিবেন। আল্লাহর কসম করে বলি, বিরোধিতা করিয়েন না। আবু জেহেল বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। নমরুদ বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। ফেরাউন বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। বাংলাদেশের মধ্যে টাকলা মুরাদ বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ টিকতে পারবেন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবেই হবে। টুডে টুমোরো, সময়ের ব্যবধান। এতে যদি আপনি যোগদান করতে পারেন, কপাল খুলে যাবে। আর যদি না যোগদান করতে পারেন, তাহলে আপনার কপাল পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা দাওয়াত দিয়ে যাই, যদি পারেন তাহলে ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে থাকবেন। আর যদি না পারেন, অন্তত বিরোধিতা করবেন না। যারা করতেছে তাদেরকে সাপোর্ট দিবেন। দারুল আরকামের সেই সাহাবীর মতো বাড়ি ছেড়ে দিয়েছিল, দারুল আরকামের বৈঠক হয়েছিল। আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল করে দারুল আরকামের যে মালিক আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কবুল করুন। আবারও যদি কোনোদিন দেখা হয়, আবারও কথা হবে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।